হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। নিঃশেষে বিভাজ্য না হলে চারটে সূত্র: ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এর সূত্রগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তো চলো আমরা দেখতে থাকি। 3 দিয়ে আমরা 10কে ভাগ করব। 3 তিরিকে 9। তাহলে বিয়োগ করে আমরা কত পেলাম? 1। নিঃশেষে বিভাজ্য না হলে বিভাজ্য না হলে চারটে সূত্র। হ্যাঁ, তাহলে একটা কি? একটা পেলাম ভাগশেষ, আর 3টা হলো ভাগফল, আর এই 3টা হলো কি? ভাজক, যা দ্বারা আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। আর ভাজ্য, যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। আর 3 ভাগ করার পর যে ফলটা পেয়েছি সেটা হচ্ছে ভাগফল। ভাগশেষ, ভাগ করার পর যে ফলটা থাকে তাকে ভাগশেষ বলা হয়। যে ফলটা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলা হয়। তো ভাজক নির্ণয়ের সূত্র কি? ভাজক, প্রথমে আমাদের ভাজক নির্ণয়ের সূত্র, যেহেতু প্রথমে ছিল 3, তা আমরা ভাজক নির্ণয়ের সূত্র লিখব। ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাগফল। তো দেখো আমরা ভাজকটা আমরা কিভাবে পেলাম। তো ভাজ্য হচ্ছে কি, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে ভাজ্য হচ্ছে 10 বিয়োগ ভাগশেষ কত? 1। তা আমরা দিয়ে দিলাম। ভাগফল কত? 3 দিলাম। এখন 10 থেকে 9 1 বিয়োগ করলে 9 ভাগ 3, তাহলে 3 তিরিকে 9। এই 3টা হচ্ছে কি ছিল? ভাজক। তাহলে আশা করি ভাজক নির্ণয়ের সূত্র আর ভুল হবে না। এখন আমরা করব ভাজ্য নির্ণয়ের সূত্র। তাহলে আমরা ভাজ্যটা লিখব। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত? 3, এই যে 3 আমরা দিয়ে দিলাম, গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 3 যোগ ভাগশেষ 1। তাহলে 3 তিরিকে 9 আর 1 10। তো এখানে কিন্তু ভাজ্য 10ই ছিল। তো বন্ধুরা, খুব সহজে বুঝতে হলে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভাগফল সমান, এখন এই ভাগফলটা আমরা কীভাবে নির্ণয় করব? ভাগফল সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এখন দিতে হবে ভাজক। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 10 বিয়োগ ভাগশেষ 1 ভাজক 3। তাহলে 3 তিরিকে 9 ভাগ 3। তাহলে এখানে হচ্ছে ভাগফল আমাদের কত ছিল? 3 ছিল, এই যে 3। আর একটা লাস্ট আছে ভাগশেষ। তাহলে আমরা ভাগশেষের সূত্রটা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। ভাগশেষ সমান হচ্ছে কি? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। ভাগশেষ বের করতে হলে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তা ভাজ্য হচ্ছে 10, ভাজ্য কত? 10, আর ভাজক কত? 3। ভাজক হচ্ছে 3 গুণ ভাগফল 3। এখন 10 বিয়োগ 3 তিরিকে 9, তাহলে বিয়োগ করলে আমরা কত পেলাম হচ্ছে 1। এই একটাই হচ্ছে ভাগশেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।